তো মুভি শুরু হয় একটি ছোট্ট মেয়ে পেনিকে দিয়ে। তাকে একটি সাদা রঙের কুকুরছানা উপহার দেওয়া হয়। এটি পেয়ে সে খুবই আনন্দিত হয়ে যায়, কারণ তার কুকুরের প্রতি ছিল গভীর আগ্রহ। সে কুকুরছানাটির নাম রাখে বোল্ট। এরপর সে বোল্টের গলায় তার নামের একটি চেইন পরিয়ে দেয়। পেনি এবং বোল্ট একসঙ্গে খুবই ভালো সময় কাটায়। এভাবেই 5 বছর কেটে যায়। এখন পেনি এবং বোল্ট দুজনেই বড় হয়ে গেছে, কিন্তু একদিন কিছু বিজ্ঞানী বোল্টকে নিয়ে যায় এবং তারা তার উপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালায়। এই পরীক্ষা নিরীক্ষার ফলেই বোল্ট বিশেষ ক্ষমতা অর্জন করে এবং শক্তিশালী হয়ে ওঠে। একদিন পেনি জানতে পারে যে তার বাবা বিপদের মধ্যে পড়েছেন। তার বাবার সাহায্য করা দরকার, কারণ কিছু লোক তার বাবাকে বন্দী করে রেখেছে। তাই পেনি তার সুপারডগ বোল্টকে নিয়ে তার বাবাকে উদ্ধারের উদ্দেশ্যে রওনা দেয়। যখন পেনি এবং বোল্ট তার বাবাকে উদ্ধার করতে যাচ্ছিল, তখন কিছু লোক তাদের পিছু নিতে শুরু করে। তখন বোল্ট তাদের দিকে জোরে চিৎকার করে ওঠে। ফলে সেই লোকদের গাড়িগুলো বাতাসে উড়ে যায় এবং চারদিক ডিস্ট্রয় হয়ে যায়। কিন্তু পরে তারা জানতে পারে যে আসলে তারা কোনো অপরাধী ছিল না এবং তারা পেনি এবং বোল্টের পিছনেও লাগেনি। আসলে সেখানে একটি সিনেমার শুটিং চলছিল। তারা শুধুমাত্র সিনেমার জন্য একটি শুট করছিল। বোল্ট অকারণেই তাদের ক্ষতি করে ফেলেছিল। আসলে সত্যি বলতে বোল্ট নিজেও এই সিনেমার একজন অভিনেতা হিসাবে কাজ করত। তাই পরিচালক চাইছিল না যে এই কুকুরটি সত্যটা জানতে পারুক। সে যাতে এভাবেই অভিনয় করে যা তাকে মনে করাবে যে সেই সত্যিকারের সুপার ডগ। আসলে বাকি মানুষেরা যারা অভিনয় করছিল তারা বোল্ট চিৎকার দেওয়ার সাথে সাথেই উল্টে উল্টে যাচ্ছিল আর কি। এটা তাদের অ্যাক্টিং, যার জন্য বোল্ট মনে করত যে তার মধ্যে একটি সুপার পাওয়ার রয়েছে। এরপর দেখা যায় পেনি বোল্টকে সঙ্গে নিয়ে আসে। পেনি বোল্টকে বোঝানোর চেষ্টা করে। বোল্ট তাকে খুবই ভালোবাসে এবং সে পেনির থেকে দূরে যেতে চায় না। কিন্তু পেনি তাকে বলে, আমি জানি বোল্ট, তুমি আমার সবচেয়ে প্রিয় কুকুর, কিন্তু আমরা একসঙ্গে থাকতে পারবো না। শুধু তোমার কাজের দিকে তুমি মনোযোগ দাও। এটাই হলো তোমার আসল জায়গা। তবে যখনই তুমি চাইবে তখনই তুমি আমার সঙ্গে দেখা করতে পারবে। বোল্ট যেখানে ছিল এটাই তার থাকার জায়গা। এরপর পেনি সেই জায়গা ছেড়ে চলে যায়। এরপর দুইটি রাস্তার বিড়াল তার কাছে আসে এবং বোল্টকে অনেক বিরক্ত করতে শুরু করে। তারা বোল্টকে নিয়ে মজা করে বলে যে, ও তুমিই সেই সুপার ডগ, তোমার সম্পর্কে অনেক কিছু শুনে গেছি আমরা, আর তুমি এখানে থাকো। তারা বোল্টকে এটাও জানায় যে আজ যা ঘটেছিল তা শুধুমাত্র একটা সিনেমার শুটিং। তারা বোল্টকে জিজ্ঞাসা করে, যদি সেই লোকগুলো আবার পেনিকে বিরক্ত করে তাহলে কি তুমি আবারও তাকে উদ্ধার করবে? বোল্ট দৃঢ়ভাবে বলে যে আমি সবসময় তাকে রক্ষা করব। পরের দিন পেনি এবং বোল্ট আবারও সেই জায়গায় যায় যেখানে পেনির বাবাকে বন্দি করে রাখা হয়েছিল। এই দৃশ্যে দেখানো হয় যে অপরাধীরা জানতে পেরে যায় যে পেনি এবং বোল্ট সেখানে এসে পড়েছে। তাই তারা পেনিকেও ধরে ফেলে এবং বোল্টকে একটি বক্সের মধ্যে আটকে দেয়। প্রথমে পেনি অনেক মজা পাচ্ছিল শুটিংয়ে, কারণ বাস্তবে তার বাবাকে তো কেউ অপহরণ করেনি। কিন্তু যখন পেনি লক্ষ্য করে যে বোল্ট একটি বক্সের মধ্যে বন্দি এবং সে কষ্ট পাচ্ছে এবং তার বাবাও বন্দি হয়ে গেছে, তখন সে বোল্টকে বলতে যায় যে এটা শুধুমাত্র একটা সিনেমার শুটিং এবং তারা সবাই অনেক নিরাপদ। কিন্তু পরিচালক তাকে থামিয়ে দিয়ে বলে, আমাদের এটাকে বাস্তব মনে করাতে হবে। বোল্ট যেই অ্যাক্টিং করছে সেটা অনেক ন্যাচারাল, তাহলে তোমার অসুবিধাটা কোথায়? এরপর দেখা যায় সন্ধ্যায় বোল্টকে সেই একই গাড়িতে রেখে দেওয়া হয় যেখানে সে সাধারণত থাকতো। কিন্তু এবার সে খুব রাগান্বিত ছিল এবং সে পেনির কাছে যেতে চেয়েছিল, কারণ এখনও তার মনে হচ্ছিল যে তার প্রিয় পেনিকে অপরাধীরা বন্দি করে রেখেছে। সে রাগান্বিত হয়ে গাড়ি থেকে বের হয়ে পেনিকে উদ্ধার করতে ছুটে আসে। এরপর সে একটি বক্স লক্ষ্য করে এবং ভাবে যে হয়তো পেনিকে এখানেই বন্দি করে রাখা হয়েছে। তাই সে জোরে ওইখানে লাফিয়ে ওই বক্সের মধ্যে চলে যায় যেখানে গোলাপি রঙের ফোম রাখা ছিল। ঠিক তখনই সেখানে একজন আসে যে ওই বক্সগুলোকে অন্য কোথাও পাঠানোর জন্য যাচ্ছিল। বোল্ট বক্সের ভিতরে আটকে পড়ে যায় এবং বক্সগুলো যেখানে পাঠানো হচ্ছিল সেখানে পৌঁছে যায়। পরে সে বক্স ভেঙে বাইরে বের হয়। তার একমাত্র উদ্দেশ্য ছিল পেনিকে উদ্ধার করা। সে জানতো না যে এটি শুধুমাত্র একটি সিনেমার শুটিং এবং সবাই সেখানে নিরাপদ আছে। বোল্টের আগে ফেটে পড়ে। সে আগে থেকেই ভাবতো যে তার সুপার পাওয়ার আছে এবং এবার সে তা ব্যবহার করতে চায়। এরপর বোল্ট সেই বক্সের সন্ধানে ছুটতে থাকে যেখানে তার ধারণা অনুযায়ী পেনি বন্দি রয়েছে। সে রাস্তায় দৌড়াতে শুরু করে। এক পর্যায়ে সে একটি ব্যারিকেডের উপর দিয়ে উঁচু লাফ দেয়, কিন্তু বেচারা সঙ্গে সঙ্গেই নিচে পড়ে যায়। যখন সে আবারও রাস্তায় ওঠে তখন সে সেই একই বক্সটিকে দেখতে পায়। সে বলে পেনি ঠিক ওই বক্সের মধ্যেই ছিল, কিন্তু যখন সে বক্সের কাছে পৌঁছায় তখন সে সেখানে কিছুই দেখতে পায়
না, তাই সে আবারও দৌড়ানো শুরু করে তার প্রিয় প্রেমির সন্ধানে। দৌড়ানোর সময় ভোল্টের মাথা রাস্তায় রাখা কনস্ট্রাকশনের জিনিসের মধ্যে আটকে যায়। তখন কিছু কবুতর এসে তাকে মুক্ত করে দেয়। ভোল্ট তাদের জিজ্ঞাসা করে যে তোমরা কি আমাকে কোনো কালো বিড়ালের কাছে নিয়ে যেতে পারবে। সে জানে সেই ব্যক্তির কথা যে আমার পেনিকে বন্দি করেছে, তাই ভোল্ট একটি ধূর্ত কালো বিড়ালের কাছে পৌঁছায়, কিন্তু বিড়ালটি কিছুই প্রকাশ করে না। এরপর ভোল্ট বিড়ালটিকে একটি ব্রিজের কাছে নিয়ে যায়। ভোল্ট তাকে হুমকি দিয়ে বলে যে বলবে নাকি আমি তোমাকে এখান থেকে ফেলে দেব। তখন বিড়ালটি ভোল্টের গলায় থাকা ট্যাগটি দেখতে পায় যেখানে লেখা ছিল হলিউড। এটি দেখে বিড়ালটি বুঝতে পারে যে ভোল্ট আসলে হলিউডের একটি অংশ। এটি তাকে প্রভাবিত করে এবং সে বলে ঠিক আছে, আমি তোমাকে সব বলবো, শুধু আমাকে উপরে তুলে নাও। কিন্তু বুদ্ধিমান গাধা ভোল্ট বিড়ালটিকে তার গলার সঙ্গে দড়ি দিয়ে বেঁধে ফেলে যাতে সেই দুষ্ট বিড়ালটি পালিয়ে যেতে না পারে। বিড়ালটি খুঁজে বের করতে শুরু করে যে লোকটি কোথায় আছে যে কিনা পেনিকে ধরে রেখেছে। তারপর বিড়ালটি ভোল্টকে একটি ট্রাকের নিচে নিয়ে যায় এবং বলে যে এনাফ, এখানেই সে আছে। কিন্তু ট্রাকটি ছিল তালাবদ্ধ। ভোল্ট এটিকে আনলক করতে শুরু করে। তার মনে হতে থাকে যদি আমি এটাকে আনলক করতে পারি হয়তো ট্রাকটি বিস্ফোরিত হয়ে যাবে অথবা এটি খুলে যেতে পারে। এখন ভোল্ট নিজেকেও একজন সুপার হিরো মনে করত এবং সে মনে করত তার এখনও সুপার পাওয়ার রয়েছে। বিড়ালটি বলে আমাকে এখনই ছেড়ে দাও। ভোল্ট জবাব দেয় না, এখন না, যতক্ষণ না আমি আমার পেনিকে খুঁজে পাচ্ছি। তারপর দেখা যায় একটি সোফা সেই ট্রাকে তোলা হচ্ছে এবং ভোল্ট ও সেই বিড়ালটি সোফার নিচে রয়েছে। বিড়ালটি ট্রাকের মধ্যে ঢুকে বক্সগুলোর ভিতরে উকি দিতে শুরু করে। সেখানে সে একটি বেসবল ব্যাট খুঁজে পায়। তারপর সে ভোল্টের মাথায় আঘাত করতে শুরু করে যাতে ভোল্ট অজ্ঞান হয়ে যায় এবং সে পালাতে পারে আর নিজের জীবনটাও বাঁচাতে পারে। কিন্তু আঘাত করার আগেই সে নিজেই উল্টে পড়ে বক্সের মধ্যে বন্দী হয়ে যায় আর বাকি বক্সগুলো তার উপরে পড়ে যায়। তারপর সেই গোলাপি ফোমগুলো ভোল্টের উপর পড়ে আর সে ট্রাক থেকে নেমে যায়। সে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং লাফিয়ে পড়ার পর ব্যথা অনুভব করতে থাকে। তারপর বোল্ট বিড়ালটিকে বলে বন্ধু, আমি আগে কখনোই ব্যথা অনুভব করিনি, কিন্তু এখন আমার ব্যথা লাগছে। বিড়ালটি বলে আমি জানি না তুমি নিজেকে কি মনে করো। তুমি কি মনে করছো তুমি চলন্ত ট্রাক থেকে নেমে পড়বে আর তোমার শরীরে কোথাও ব্যথাও পড়বে না? বোল্ট বলে এটা সত্যি যে আমার সুপার পাওয়ার ছিল, কিন্তু মনে হচ্ছে গোলাপি ফোমগুলো আমার সুপার পাওয়ারকে নষ্ট করে দিয়েছে। প্রথমে আমি এতে পড়লাম, তারপর যখন রাস্তায় লাফ দিতে চাইলাম তখন আমি পড়ে গেলাম। যখন আবার এই গোলাপি ফোমগুলো আমার উপর পড়লো তখন রাস্তায় পড়ে ব্যথা পেয়ে গেলাম। তখন বিড়ালটি বলে বোল্ট, তোমার এই পাগলামির কোনো সমাধানই আমার কাছে নেই। তারপর বিড়ালটি একটি কৌশল আঁটে। যেহেতু বোল্ট গোলাপি ফোম দেখে ভয় পাইতে শুরু করেছে, সে ইচ্ছাকৃতভাবে ফোমগুলো তার দিকে নড়িয়ে দেয়। বোল্ট সত্যিই আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু বোল্ট দ্রুতই বিড়ালটিকে পরাজিত করে এবং তাকে বলে আমার ক্ষুধা লেগে গেছে, এখন কি করব? তখন বিড়ালটি তাকে একটি জায়গায় নিয়ে যায় যেখানে মানুষজন খাবার রান্না করছিল। বিড়ালটি তাকে বলে শোনো, তোমার খাবার দরকার তাই না? মানুষ কিন্তু কুকুরকে খুবই ভালোবাসে। তোমাকে গিয়ে সুন্দর মতো অভিনয় করতে হবে যাতে তারা বুঝতে পারে যে তুমি ক্ষুধার্ত। তোমার অঙ্গভঙ্গি দেখে তারা তোমাকে খাবার দিয়ে দেবে। বোল্ট তখন বলে যে আমি একজন সুপার হিরো, আমি কখনোই কারোর কাছ থেকে খাবার চাইনি। তখন বিড়ালটি তাকে শেখায় আমি ঠিক এভাবেই খাবার চাই সবার থেকে, এখন তুমিও এভাবেই চাইবে, না হলে খাবার পাবে কিভাবে? এরপর ছোট্ট বোল্ট বিড়ালটির মতো করেই খাবার চায়। তারা সামনে এগিয়ে গেলে একটি হ্যামস্টারের সঙ্গে দেখা হয় যা খুব মিষ্টি দেখতে। হ্যামস্টারটি বোল্টকে দেখে বলে যে আমার সুপার হিরো, আমি তোমার বিশাল বড় ভক্ত। আমি তোমাকে আমার চোখের সামনে দেখে বিশ্বাস করতেই পারছি না যে তোমাকে দেখতে পাচ্ছি। বোল্ট বলে ওকে ধন্যবাদ। হ্যামস্টারটি জিজ্ঞাসা করে যে তুমি কি পেনিকে উদ্ধার করতে যাচ্ছ? আমি জানি পেনি বড় সমস্যায় পড়েছে। আসলে হ্যামস্টারটিও সেই নাটকের দৃশ্যটি দেখেছিল, কিন্তু বোকা বোল্ট এখনো বুঝতে পারে না যে সে এটা কিভাবে জানলো। সে বলে যে হ্যাঁ, আমি সত্যি পেনিকে বাঁচাতে যাচ্ছি, তুমিও চলো আমার সাথে। এবার হ্যামস্টার, বিড়াল এবং বোল্ট একসাথে পেনিকে উদ্ধার করতে রওনা হয়। হ্যামস্টারটি তাদেরকে একটি ব্রিজের কাছে নিয়ে যায়। তারা এখানে এসেছিল কারণ নিচ দিয়ে একটি ট্রেন যেতে চলেছে। তাদের পরিকল্পনা ছিল এখান থেকে লাফ দিয়ে তারা ট্রেনের উপর পড়বে। বিড়ালটি আতঙ্কিত হয়ে বোল্টকে বলে তুমি কি মনে করো নিজেকে যে কোনো জায়গা থেকে লাফ দিলে তুমি বেঁচে যাবে? বোল্ট জবাব দেয় হ্যাঁ, এটা সত্যি, আমি একজন সুপার হিরো। বিড়ালটি বিস্ময়ের সাথে বলে তুমি কিসের সুপার হিরো ভাই? তুমি শুধু একজন অভিনেতা, আসল সুপার হিরো নও। আমি দেখব তুমি নিজের জীবন হারাবে এবং আমাকেও মেরে ফেলবে। কিন্তু বোল্ট লাফ দিয়ে দেয়। বিড়ালটি বাধ্য হয়ে লাফ দেয় কারণ তার গলায় দড়ি বাঁধা ছিল, কিন্তু বিড়ালটি একটি গাছের ডালের সঙ্গে লেগে বসে যায় আর বোল্ট নিচে পড়ে যায়। বোল্ট বিড়ালটিকে নিচে নামতে বলে, কিন্তু বিড়ালটি বলে আমি নামবো
না। তখন ভোল্ট জোরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে, কিন্তু ঠিক তখনই অ্যানিম্যাল কন্ট্রোল এজেন্সির সদস্যরা সেখানে এসে উপস্থিত হয়। বিড়ালটি ভয় পেয়ে ভোল্টকে বলে যে চুপ থাকো, কিন্তু ভোল্ট তখনও ঘেউ ঘেউ করতে থাকে, কারণ তাকে তো প্রমাণ করতেই হবে যে সে একজন সত্যিকারের সুপারহিরো। কিন্তু আমাদের সত্যিকারের সুপারহিরোর জন্য এটা বিপদের কারণ হয়ে দাঁড়ায়। অ্যানিম্যাল কন্ট্রোল এজেন্সির সদস্যরা তাকে ধরে নিয়ে যেতে থাকে। তারা ভোল্টকে এবং বিড়ালটিকে একটি ট্রাকের বক্সের মধ্যে বন্দি রেখে দেয়। ভোল্ট ট্রাকের দরজা খোলার চেষ্টা করে, অবশেষে দরজাটি খুলেও যায়। এতে ভোল্ট উত্তেজিত হয়ে যায় এবং হ্যামস্টারকে বলে যে দেখো, আমি দরজাটি খুলে ফেলেছি। হ্যামস্টার তখন তাকে বলে যে আমি বাইরে থেকে খুলেছি, কারণ এখানে আমি তোমাকে উদ্ধার করতে এসেছি। এরপর ভোল্ট তার শরীরে আঁকা ট্যাটুর দিকে নজর দেয় এবং বলে এগুলো উঠে যাচ্ছে, আর দরজাটাও তুমি বাইরে থেকে খুলেছ, এবং আমি বারবার অনুভব করছি যে আমি সুপারডগ নই। সত্যিই কি তাই? হ্যামস্টার তখন বলে যে আমার ফালতু কথা বলার সময় নাই, তুমি কি চাও? ভোল্ট বলে বিড়াল এখনো ট্রাকের মধ্যে বন্দি আছে। সে যেমনই হোক না কেন, আমাদের তাকে উদ্ধার করতে হবে। সে আমাদের অনেক সাহায্য করেছিল। এরপর তারা বিড়ালটিকে উদ্ধার করতে যায়। বিড়ালটি যখন তাদেরকে দেখে যে তারা তাকে উদ্ধার করতে এসেছে, তখন সে অনেক খুশি হয়। বিড়ালটি ভোল্টকে বলে তুমি সাধারণ কুকুর নও, তুমি আসলেই সুপারডগ। তুমি আমাকে বাঁচালে, যদিও আমি তোমার সঙ্গে কোনো সময় ভালো ব্যবহার করিনি। ভোল্ট তখন বলে যে আমি জানি যে আমি একজন সাধারণ কুকুর, সুপারডগ নই। তখন বিড়ালটি বলে হ্যাঁ, তুমি সাধারণ কুকুর, কিন্তু সাধারণ কুকুর হওয়াটাও খারাপ বিষয় নয়। আমি তোমাকে শিখাবো কিভাবে সাধারণভাবে জীবনযাপন করতে হয়। এই জীবনে কেউই বন্দী নয়, কোনো সীমাবদ্ধতা নেই, ইচ্ছামতো জীবন উপভোগ করা যায়। বিড়ালটি ভোল্টকে অনেক কিছু শেখায়, যা সে কখনোই তার আগের জীবনে শিখতে পারেনি। তারপর সে তার সঙ্গে খেলতে শুরু করে। হঠাৎ ভোল্ট মনে করে যে পেনি যে আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আমি তাকে উদ্ধার করতে পারিনি এখনো। তখন বিড়ালটি ভোল্টকে একটি পোস্টার দেখিয়ে বলে যে পেনি সেই চরিত্রের অংশ ছিল যে সিনেমায় তুমি অভিনয় করেছিলে। তুমি বাস্তব অনুভূতি প্রকাশ করার জন্য এটা তোমাকে বলা হয়নি। এটা ছিল শুধুমাত্র একটা সিনেমার দৃশ্য। পেনির কোনো কিডন্যাপ হয়নি এবং তার বাবাও সম্পূর্ণ নিরাপদ আছে। ভোল্ট এটা শুনে হতবাক হয়ে যায়। বিড়ালটি তাকে বলে এটা কোনো আশ্চর্যের বিষয় নয়, এটা খুবই সাধারণ ব্যাপার। বিড়ালটি বলতে শুরু করে যে আমার মালিকও আমাকে খুব ভালোবাসতো। প্রথমে ভোল্ট এটা বিশ্বাস করে, কিন্তু কিছুক্ষণ পর সে বলে না, আমি তোমার গল্প কেন বিশ্বাস করব? আমাকে আমার মালিককে বাঁচাতে হবে। তোমার কথায় ভুলে গিয়ে দেরি করা যাবে না। এরপর ভোল্ট তার ভ্যানে ফিরে যায়। পেনির খোঁজ করতে গিয়ে সে হঠাৎ পেনির কণ্ঠস্বর শুনতে পায়। সে দ্রুত দৌড়ে পেনির কাছে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই সে দেখতে পায় অন্য একটি কুকুর রয়েছে, যেটি আকারে কিছুটা বড়, ভোল্টের মতো দেখতে, এবং তার শরীরে একই ট্যাটু রয়েছে। কিন্তু পেনি তাকে জড়িয়ে ধরে আছে। ভোল্ট ভাবে হয়তো আমার চলে যাওয়ায় পেনি সবকিছু বদলে গেছে। পেনির প্রিয় কুকুরও হয়তো এটি। এটা ভেবে সে অনেক দুঃখ ভারাক্রান্ত হয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু আসলে সেখানে সিনেমার দৃশ্যের শুটিং হচ্ছিল। অন্যদিকে হ্যামস্টার ও বিড়ালটি ভোল্টের পিছু পিছু আসছিল। পেনি তার মাকে এখানে বলতে থাকে যে মা, আমার আর সিনেমায় শুটিংয়ে মন বসছে না। আমি ভোল্টকে ভীষণ মিস করছি। আমি জানি না সে কোথায় চলে গেছে। কিন্তু ভোল্ট এই কথোপকথন না শুনেই বিড়ালের কাছে ফিরে আসে। তখনই ভোল্ট বিড়ালকে বলে যে তুমি ঠিকই বলেছ, মানুষ আমাদের শুধু নির্দিষ্ট সময়ের জন্যই ভালোবাসে, তারপর আমাদের জায়গাটা অন্য কেউ নিয়ে নেয়। কিন্তু তারপর বিড়াল আবারও বলে যে তবে আমি ভুলও হতে পারি। শোনো, আমি এখানে এসেছি কারণ আমি পেনি ও তার মায়ের কথোপকথন শুনেছি। সে তোমাকে খুবই মিস করছে, আর তুমি যা দেখেছিলে সেটা ছিল শুধুমাত্র সিনেমার শুটিং। তখন ভোল্ট বলে এটাই যথেষ্ট। তুমি কতবার তোমার কথা বদলাবে? আমি ঠিক আছি, তোমার এইসব কথা আমার উপর কোনো প্রভাব ফেলবে না। এরপর তারা সেই জায়গায় যায় যেখানে সিনেমার পরবর্তী দৃশ্যের শুটিং হতে চলেছে। পেনিকে কোথাও একটা ঝুলিয়ে রাখা হয়েছে। অন্য যে কুকুরটি ভোল্টের মতো দেখতে ছিল, সে তার কাজে ছিল। তার কাজ ছিল পেনিকে বাঁচানো, কিন্তু সে ভয় পেয়ে যায় এবং ভোল্টের মতো অভিনয় করতে পারে না। এর মধ্যেই সেই জায়গায় আগুন লেগে যায় এবং সবাই আতঙ্কিত হয়ে দৌড়ে পালিয়ে যায়। সে অনেক দুঃখ পেয়ে ভাবে যে আমাকে বাঁচানোর জন্য কেউই নেই। তখনই ভোল্ট দ্রুত সেই জায়গায় চলে আসে এবং পেনিকে উদ্ধার করে। পেনি তাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে আমি তোমাকে অনেক মিস করেছি। তারা দৌড়াতে শুরু করে এবং ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়ে এবং পেনি অজ্ঞান হয়ে পড়ে আর মাটিতে পড়ে যায়। ভোল্ট তার পাশে বসে কাঁদতে শুরু করে। এরপর সে জোরে জোরে ঘেউ ঘেউ করতে থাকে, যাতে কেউ আশেপাশে থাকলে পেনিকে সাহায্য করতে পারে। এরপর জরুরি উদ্ধারকারী দল সেখানে পৌঁছায়, তাদের উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে যায়। সকলেই ভোল্টকে প্রশংসা করতে থাকে। সে ছিল একজন সিনেমার সুপারডগ, কিন্তু বাস্তবে সে একজন সত্যিকারের হিরো হয়ে উঠেছে। এটা শুনে ভোল্ট অত্যন্ত খুশি হয়ে যায়। এরপর পেনি ও ভোল্ট একসঙ্গে সিনেমায় কাজ করতে শুরু করে। তারা সবাই একসঙ্গে থাকতে শুরু করে। আর সবচেয়ে মজার বিষয়টি ছিল যে হ্যামস্টার ও বিড়ালটিও এখন তাদের সাথেই থাকতো।
তাদের জীবন আনন্দে ভরে ওঠে, আর এখানেই এই সিনেমার আনন্দময় পরিণতির মাধ্যমে শেষ হয়ে যায়। ধন্যবাদ দেখার জন্য। আর শুধু ধন্যবাদ দিলেই চলবে না, আর আমি যে ধন্যবাদ দিচ্ছি এটার উসুল কিন্তু আমাকে দিতেই হবে ভাই। সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর একটা কমেন্ট তো তোমাদেরকে করতেই হবে। সাবস্ক্রাইব। বাই বাই, টাটা, সি ইউ লেটার।